ভোট হলো মহামূল্যবান আমানত। আপনারা এই কথা বললে বলেন রাজনৈতিক কথা বলি। ও মিয়া ভাই, মসজিদের ইমাম নিলে 6 মাস আপনারা ইন্টারভিউ নেন, তার কোনো দিক সুন্নাতের বিপরীত আছে কিনা? এই ওয়ার্ডের যিনি ইমাম হবেন তার আপনারা কি ইন্টারভিউ নেন? নির্বাচনের আগের দিন জকজকা 1000 টাকার নোট দেওয়া যায়, আপনারা ওই অসৎ মানুষকে ভোট দেন। পরবর্তী 5 বছর তার নির্যাতনের কারণে আপনারা থাকতে পারেন না। বলেন বাস্তব না অবাস্তব? যিনি মেম্বার হবেন, এমপি হবেন, মেয়র হবেন, মন্ত্রী হবেন, এ কোরআনুল কারীম তাকে বিশুদ্ধ রূপে পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? যিনি মেম্বার হবেন তিনি এই ওয়ার্ডের কেন্দ্রীয় মসজিদে জুমার খুতবা দিবেন, এক এক দিন এক এক মসজিদে জুমার খুতবা দিবেন। গণমানুষের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন আপনাদের কি কি প্রয়োজন আছে, মসজিদের ইমামের সাথে বসে পরামর্শ করবেন। এরপরে তালিকা করে দরিদ্রদের কাছে তাদের ভাতাগুলো পৌঁছে দিবেন। জোরে কোন ঠিক কিনা? আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে যে কিলার হত্যা করলো, ওই জায়গায় আপনি আপনার নিজেকে বিবেচনা করেন। তার মাত্র 9 মাস বয়সে একজন দুগ্ধপুষ্য সন্তান। এমন সন্তান যখন পিতাহারা এতিম হয় তখন তার হৃদয়টা কেমন, তার অর্ধাঙ্গিনীর হৃদয়টা কেমন হয়? আপনি এই জায়গায় আপনাকে বিবেচনা করেন। আমাদের সমাজে মানুষ 500 টাকার কারণে বেনামাজির চরিত্র ফুলের মতো পবিত্র বলে। আমাদের সমাজের মানুষ সুদখোর, ঘুষখোর, বেইনসাফি, জিনাকারীকেও চলে ফুলের মতো পবিত্র তার চরিত্রকে বলে। আল্লাহর ওয়াস্তে বলি, আল্লাহর দেয়া জবান দিয়া কোনো ফাসিকের প্রশংসা করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কোনো ফাসিকের প্রশংসা কোনো ইমানদার করতে পারে না। যারা রবের সামনে দৈনিক 32 বার দাঁড়িয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা আপনার ইবাদত করি, ওগো আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই, ওই ব্যক্তিরা কখনো কোনো ফাসিক ফাজেরকে ভোট দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ভোট হলো মহামূল্যবান আমানত। আপনারা এই কথা বললে বলেন রাজনৈতিক কথা বলি। ও মিয়া ভাই, মসজিদের ইমাম নিলে 6 মাস আপনারা ইন্টারভিউ নেন, তার কোনো দিক সুন্নাতের বিপরীত আছে কিনা? এই ওয়ার্ডের যিনি ইমাম হবেন তার আপনারা কি ইন্টারভিউ নেন? নির্বাচনের আগের দিন জকজকা 1000 টাকার নোট দেওয়া যায়, আপনারা ওই অসৎ মানুষকে ভোট দেন। পরবর্তী 5 বছর তার নির্যাতনের কারণে আপনারা থাকতে পারেন না। বলেন বাস্তব না অবাস্তব? আপেলের গাছ লাগিয়ে আঙ্গুর ফলের আশা করা যাবে না, তিতলের গাছ লাগিয়ে কাঁঠালের আশা করা যাবে না। যিনি মেম্বার হবেন, এমপি হবেন, মেয়র হবেন, মন্ত্রী হবেন, এ কোরআনুল কারীম তাকে বিশুদ্ধ রূপে পড়তে হবে। জোরে কোন ঠিক কিনা? যিনি মেম্বার হবেন তিনি এই ওয়ার্ডের কেন্দ্রীয় মসজিদে জুমার খুতবা দিবেন, এক এক দিন এক এক মসজিদে জুমার খুতবা দিবেন। গণমানুষের কাছে যাবেন, জিজ্ঞেস করবেন আপনাদের কি কি প্রয়োজন আছে, মসজিদের ইমামের সাথে বসে পরামর্শ করবেন। এরপরে তালিকা করে দরিদ্রদের কাছে তাদের ভাতাগুলো পৌঁছে দিবেন। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের টিআর, জিয়া, রাস্তাঘাটের বরাদ্দ এগুলো সঠিকভাবে যদি প্রয়োগ হইতো, আল্লাহ বাংলাদেশে এই পরিমাণ সম্পদ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত খেয়ে আমরা শেষ করতে পারবো না। কিন্তু আমাদের মসজিদের যিনি ইমাম তিনি তসবিহ ছড়া নিয়ে ঘুরেন, আমাদের যিনি সমাজের ইমাম তিনি সিগারেট 2 হাতে নিয়ে ঘুরেন। কিশোরদেরকে তৈরি করেন, যাদের বয়স মাত্র 15 থেকে 17 বছর, তাদেরকে গাঁজা দেয়া হয়, ইয়াবা দেয়া হয়, মদ দেয়া হয়, ফেন্সিডিল দেয়া হয়, অবৈধভাবে নারী উপভোগের সুযোগ দেয়া হয়। তাদেরকে বলা হয় ওই ব্যক্তিকে মেরে ফেলবা, 5 থেকে 10,000 টাকা উপহার পায়। একটা নিষ্পাপ প্রাণকে হত্যা হয়ে যায়, অথচ যিনি হত্যা করলেন তিনিও জানেন না তার হত্যা কেন হলো। এই জায়গায় আপনি আপনাকে বিবেচনা করেন। আমাদের শহীদ শরীফ ওসমান হাদিকে যে কিলার হত্যা করলো, ওই জায়গায় আপনি আপনার নিজেকে বিবেচনা করেন। তার মাত্র 9 মাস বয়সে একজন দুগ্ধপুষ্য সন্তান। এমন সন্তান যখন পিতাহারা এতিম হয় তখন তার হৃদয়টা কেমন, তার অর্ধাঙ্গিনীর হৃদয়টা কেমন হয়? আপনি এই জায়গায় আপনাকে বিবেচনা করেন। ততদিন পর্যন্ত আমরা শান্তি পাবো না। এই জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই সোশ্যালিজম, কমিউনিজম এগুলো আমাদেরকে শান্তি দিতে পারবে না। শান্তি যদি পেতে হয় আল্লাহর কালাম ছাড়া রাষ্ট্র পরিচালনা করলে পৃথিবীর বুকে ফেরেশতাও শান্তি দিতে পারবে না। এটা পরিষ্কার বক্তব্য। আপনি বলবেন উনি অনেক ভালো মানুষ,
অসম্ভব ব্যাপার। মানব রচিত সংবিধানের আলোকে কোনো মুসলমান চলতে পারে না। মুসলমান চলবে আল্লাহর রচিত সংবিধানের আইন অনুযায়ী। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সকল রাজনৈতিক সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা যারা রাজনৈতিক অঙ্গনে খ্যাতমত করে যাচ্ছেন, আপনি ভুলে গেলে চলবে না, আপনি একজন মুসলিম। আপনার মৃত্যুর পরে ইসলামের বিধান অনুযায়ী আপনার জন্য 4 তাকবীরের জানাজা আমরা পড়ব, কোরআনুল কারীম খতম করে দোয়া করব, আপনার মৃত্যুর পরে নফল রোজা রেখে দোয়া করব, নফল দান করে আপনার জন্য দোয়া করব। কিন্তু আপনার তো এই কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান থাকতে হবে কি হবে না? পূর্ণাঙ্গ রূপে যদি কোরআনের প্রতি ঈমান থাকে তাহলেই সম্ভব দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা। জোরে বলেন সম্ভব কিনা? এছাড়া মানব রচিত আইন দিয়ে কশ্চিনকালেও কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, কশ্চিনকালেও সমাজের মধ্যে শান্তি আনয়ন করতে সক্ষম হবেন না।